আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। কোরবানির ছুটি তো চলছে, আমি যেহেতু ঢাকাতেই আছি চেষ্টা করছি ঢাকার আশেপাশে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে, আর সেই জায়গা থেকেই আপনাদের জন্য ভিডিও তৈরি করে নিয়ে আসছি। আপনারা আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলোতে ভালোই সাড়া দিচ্ছেন, আর এই সাড়ার জন্যই আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আপলোডের চেষ্টা করছি। আজকে খুব কাছেই একটা জায়গায় যাব, যেহেতু রাস্তাঘাটে ভিড় একদমই নাই বললেই চলে, তবে যে জায়গাটায় যাব সেই জায়গাটায় কতটা ভিড় সেটা আজকে গেলেই বোঝা যাবে। আমি বাচ্চাদের নিয়ে যেখানে ঘুরতে যাই বা বেড়াতে যাই চেষ্টা করি সেটার সম্পর্কে পুরো ডিটেলসটা তোমাদেরকে জানাতে। যারা তোমরা ঢাকায় থাকো তারা যেন বাচ্চাদেরকে নিয়ে সেই জায়গাগুলোতে ঘুরতে পারো অনেকগুলো ইনফরমেশন নিয়ে, যাতে গিয়ে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয় না। চেষ্টা করি আমার জায়গা থেকে সব তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে। বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার আগে অবশ্যই আমি সুন্দর করে ব্যাগটা গুছিয়ে নেই, সেখানে পানি থাকে আর ওদের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি সুন্দর করে গুছিয়ে নেই, কারণ বাচ্চাদের নিয়ে যাওয়ার আগে অবশ্যই একটা ব্যাগ রেডি করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনার ব্যাগটা বা প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কাজে লাগতে পারে। আজকে আমার পরিবারকে নিয়ে আমরা যাচ্ছি জিরো গ্র্যাভিটি বাংলাদেশ। এখানে কি সুন্দর সুন্দর জিনিস আছে, কত টাকা লাগবে ঢুকতে, যাবতীয় সব কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের উপস্থিতি আমাকে উৎসাহিত করবে। জিরো গ্র্যাভিটি বাংলাদেশ এটি কিন্তু বাংলাদেশের প্রথম ট্যাম্পোলাইন থিম পার্ক হিসেবে পরিচিত। চলুন আপনাদের সাথে নিয়ে চলে যাচ্ছি জিরো গ্র্যাভিটি বাংলাদেশে। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিতরের সব কিছু। এটি কোথায় অবস্থিত বলতেই তো ভুলে গিয়েছি। 100 ফিট মাদানী এভিনিউতে কোর্ট সাইড এভিনিউয়ের ঠিক পাশে জিরো গ্র্যাভিটি অবস্থিত। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই ইনডোর থিম পার্কটি তৈরি হয়েছে। অন্য থিম পার্কের থেকে এই থিম পার্কের একটি আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই থিম পার্কে ছোট ছোট বাচ্চাদের সাথে আপনিও কিন্তু অনেক এনজয় করতে পারবেন। আপনারা যারা বড়রা আছেন তাদের জন্য এখানে অনেক বেশি অ্যাক্টিভিটিস আছে, যেগুলো দেখে আপনারা খুশি হয়ে যাবেন, ফিরে যাবেন আপনার শৈশব বা আপনার ছোটবেলায়। আমার সাথে যারা জিরো গ্র্যাভিটির ভিতরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের একটু অপেক্ষায় রাখিয়ে বলি যে ভিতরে গিয়ে যদি আপনাদের ভিতরের পরিবেশটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আপনাদের আমার সাথে থাকতে হবে, আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। চলুন কথা না বাড়িয়ে ঢুকে যাই জিরো গ্র্যাভিটির ভিতরেই। আমি তো ভেবেছিলাম ভিতরে ঢুকেই খেলার একটা জায়গা দেখব, কিন্তু ঢুকতেই দেখলাম সুন্দর করে সাজানো রয়েছে অনেক ক্যান্ডি। মোট কথা একটা ক্যান্ডি হাউস বলতে পারেন আপনি। এই ধরনের সবগুলো সাধারণত বিদেশে থাকে, অনেক দেশে আমি এ ধরনের ক্যান্ডি শপ দেখেছি, বাট বাংলাদেশে এই প্রথম এত সুন্দর ক্যান্ডি শপ দেখছি। আচ্ছা, ক্যান্ডি শপ করছি, এই শপের তো নিশ্চয়ই একটা নাম আছে। চলুন তো জিজ্ঞাসা করি এই শপের নামটি কি। জিজ্ঞেস করতেই বলল এই ক্যান্ডি শপের নাম হচ্ছে সুগার ব্লিচ। বাহ, খুব সুন্দর নাম। আমি আপনাদের সাথে ভিডিও করব কি, আমার বাচ্চার টেনশনে আমি অস্থির হয়ে যাচ্ছি। আজকে জিরো গ্র্যাভিটির ভিতরে ঢোকার আগেই আমার সব টাকা না হয় এখানেই শেষ করে দিবে আমার ছেলে মেয়ে দুজনেই। আমি এই টেনশনে ছিলাম, যেই ভাবা সেই কাজ। ভাবতে ভাবতেই দেখলাম আমার ছেলে গোনাগুনি স্টার্ট করে দিয়েছে যে কোথায় কোন চকলেটটা সে প্যাকেটের ভিতরে পুরে নিবে। এখানে সুন্দর করে আপনি চাইলেই যে কোনো ধরনের চকলেটগুলো পিক করতে পারেন, তবে সেটার জন্য আপনাকে কিছুটা টাকা গুনতে হবে। ছোটদের সাথে চকলেট খেতে আপনার ভালো না লাগলে এটার পাশেই রয়েছে ছোট্ট আরেকটা কফি শপ, আপনি চাইলে বাচ্চাদেরকে চকলেট খেতে দিয়ে কফি শপে কফি খেতে পারেন। বাচ্চাদের কি বকাবকি করব, এত চকলেটের ধরন দেখে আমার ইচ্ছা করছে একটার পর একটা খেয়ে ফেলি। আমি একটা চকলেটেও না বলি নাই, আমার কাছে মনে হয়েছে সবগুলো চকলেট ও যেন নিয়ে নেয় আর আমিও খেতে পারি। চকলেটগুলোর স্বাদ এত অসাধারণ ছিল, এত মজার ছিল, আর এত হাইজিন মেনটেন করছিল ওরা, যেটা আসলে আমি এভাবে ভিডিওতে বলে বুঝাতে পারবো না। তবে যেখানে যে ভালো দিকগুলো সেগুলো আমার কাছে মনে হয় ভিডিওর মাধ্যমেই তুলে ধরা উচিত আপনাদের কাছে। খুব সুন্দর হাইজিন মেনটেন করছে, আর সবাই বারবার দেখছে যে কোনো চকলেট পড়ে যাচ্ছে কিনা, বাচ্চারা ঠিকভাবে নিতে পারছে কিনা, সব কিছু খেয়াল রাখছে ওখানকার লোকজন। ওদের শৈশব দেখে আমি ভাবছিলাম আমার শৈশবে যদি এত সুন্দর চকলেটের একটা শপ পেতাম তাহলে কি করতাম, আসলে কি করতাম, আপনারা কি ভাবছেন? ওদের মতো এত চকলেটময় শৈশব না থাকলেও আমাদের শৈশবটাও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আমাদের এত চকলেট না দেখলেও আমাদের সেই শৈশবগুলো সুন্দর খেলাধুলা ছিল, আশেপাশে ঘুরতে যেতাম।
খেলাধুলার জায়গা বলতে ওই একটাই, জাতীয় শিশু পার্কে যেতাম আর চিড়িয়াখানায় যেতাম। আমি মনে মনে ভাবছিলাম আমাদের সেই দিনগুলোও আমাদের অনেক সুন্দর কেটেছিল আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরপরই আব্বুকে বায়না ধরতাম যে আমাকে চিড়িয়াখানায় অথবা শিশু পার্কে নিয়ে যাও, কারণ ওই দুটো জায়গা ছাড়া খুব বেশি সুন্দর জায়গা ছিল না। তো ওখানে ঘুরেই আমাদের মোটামুটি অনেক ভালো লাগতো। আচ্ছা, গল্প তো হলো, এখন খেলার জায়গায় ঢোকা যাক। খেলার জায়গায় ঢোকার আগেই আপনাকে এরকম একটা সক্স কিনে নিতে হবে। সক্সটা বাসা থেকে নিয়ে গেলে কিন্তু হবে না। এই সক্সটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 180 টাকা। তো জিরো গ্র্যাভিটি থেকেই আপনাকে একটা সক্স দিবে, যেটার মূল্য পরিশোধ করতে হবে আপনাকে 180 টাকা। এছাড়াও এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে, যে প্যাকেজের আন্ডারেই আসলে আপনাকে ভিতরে ঢুকতে হবে। সেই প্যাকেজগুলো কত মিনিটের বা কত টাকার সেগুলো বলে দিব, ভিডিওর সাথেই থাকুন। খেলার জায়গায় ঢুকতেই ওরা একটা ব্রেসলেটের মতো কি একটা বেঁধে দিল, যাতে আপনি বুঝতে পারেন আপনি কোন কালারে ঢুকছেন। যেমন এখানে গ্রিন কালার, ইয়েলো কালার, রেড কালার আছে। আপনাকে একটা ব্রেসলেট পরিয়ে দিবে, তারপরে আপনি ওখানে ঢুকতে পারবেন। এখানে ঢুকেই আমি অন্য কিছু দেখার আগে আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়েছিলাম যে ওদের কেমন লাগছে। ওরা এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। ওরা চারপাশে ছোটাছুটি করছে, কারণ এরকম একটা ইনডোর প্লেসের ভিতরে এত বড় জায়গা নিয়ে এত সুন্দর একটা খেলার জায়গা করেছে, ওরা সেটা চিন্তাই করতে পারছিল না। আমরা যখন ঢুকেছিলাম তখন খুব একটা মানুষের ভিড় ছিল না, কেন যেন ওই টাইমটাতেই একটু কম ছিল। বাট আমরা যখন আবার চলে আসছিলাম তখন প্রচুর মানুষের ভিড় হয়েছিল। ওই টাইমটা একটু কম ছিল ভিড়। আমরা আসলে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে অনেক বেশি আগ্রহী ছিলাম। আমরা ওখানে যেতেই আরহাম অনেক ব্যস্ত হয়ে পড়েছিল খেলাধুলা নিয়ে। একজন আরেকজনের সাথে দেখো কি ধরনের দুষ্টামি করছে। আর এত বেশি অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের সাথে সাথে বড়দের। তো সব অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু আমরা চেষ্টা করেছি উপভোগ করতে। আরহামের সাথে সাথে আমিও করেছি। আর আনা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে লাফালাফি করছে। আর ব্যথা পাওয়ার কোনোই চান্স নাই। সবচেয়ে মজার ইন্টারেস্টিং ছিল এইটা হচ্ছে ডোনাট স্লাইড। এটা খুবই মজার। ডোনাটের মতো একটা চাকার ভিতরে বসলে উপর থেকে কেউ ধাক্কা দিলে খুব মজা পাওয়া যায়। আর এটা আমি করি না, এটা তোমাদের ভাইয়া করেছিল। আর আরহাম একটু পরপরই এই ডোনাট স্লাইডটা ব্যবহার করছিল। জিরো গ্র্যাভিটি বাংলাদেশে ঢুকে আপনারা আপনার সন্তানের সাথে আপনি সহ লিমিটলেস ফান করতে পারবেন, এটা আমি অ্যাসিউরিটি দিচ্ছি বা গ্যারান্টি দিচ্ছি। বাসায় বসে থাকতে থাকতে যারা বোর হয়ে যাচ্ছেন, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস করাতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই জিরো গ্র্যাভিটিতে যেতে পারেন। আচ্ছা, আপনাদের বসিয়ে রেখেছিলাম প্যাকেজগুলো বলবো বলে। এখানে 3 ধরনের প্যাকেজ রয়েছে। একটা হচ্ছে 30 মিনিট, 60 মিনিট আর 120 মিনিটের প্যাকেজ। এখন আপনি নির্ধারণ করবেন আপনি কোন প্যাকেজের আন্ডারে ভিতরে ঢুকবেন। 30 মিনিটের প্যাকেজে জন প্রতি 550 টাকা নিবে, 60 মিনিটের প্যাকেজে জন প্রতি 950 টাকা নিবে, আর 120 মিনিটের প্যাকেজে জন প্রতি 1400 টাকা নিবে। বিভিন্ন অকেশন বা ফেস্টিভ্যালে টাকা অ্যামাউন্ট বাড়ে কি কমে এটা আমি ঠিক জানি না, তো এই ইনফরমেশনটা আমি দিতে পারছি না। বাচ্চাদের সাথে আমিও খেলায় মেতে উঠলাম। আমার কাছেও মনে হলো যে আমি একটু লাফালাফি করি। বাসায় কিন্তু বাচ্চাদেরকে লাফালাফি করতে দেখলে খুব বকা দেই, কিন্তু আমি লাফালাফি করে দেখলাম, খুবই মজা লাগছে। ছোটোবেলায় ফিরে গেলাম কিছুক্ষণের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।